পরিবেশ অধিদপ্তর এবং বরিশাল সিটি কর্পোরেশনের তেমন আপত্তি না থাকলেও ঐতিহ্যবাহী তমালগাছ ও মাঠ রক্ষায় বাসদের আন্দোলনে বারবার পিছিয়ে যাচ্ছে সরকারি বরিশাল কলেজের নতুন ভবনের নির্মাণ কাজ। একাধিকবার বরাদ্দ পেলেও তা ফেরত যাচ্ছে, এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ প্রকল্পে 200 স্কুলে আধুনিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। অনেক কলেজে ভবন নির্মাণ কাজ প্রায় শেষ হলেও সরকারি বরিশাল কলেজ এ থেকে বঞ্চিত। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করতে গেলে মাঠ এবং ঐতিহ্যবাহী তমাল গাছ ধ্বংস হওয়ার দাবি তুলে আন্দোলনে নামে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। বিকল্প স্থান থাকার পরও খেলার মাঠ ধ্বংস করে ভবন নির্মাণ করা হচ্ছে, যেটা সুস্পষ্টভাবে পরিবেশ আইনেরও বিরুদ্ধে যায় এবং ওই এলাকার জনগণের জনস্বার্থেরও বিরুদ্ধে যায়। আমাদের শিশু কিশোরদের জন্য খেলার মাঠ নাই, যে মাঠ আছে সেটাকে ধ্বংস করে এই ভবন নির্মাণ, আমরা অবশ্যই এর বিরোধিতা করি। শিক্ষার্থীরা বলছে কলেজের মাঠটি অনেক বড়, গাড়ির গ্যারেজ এবং ছাত্র সংসদের এই অংশে ভবন করলে মাঠ ছোট হয়ে যাবে না। এটা বন্ধ করার জন্য বিভিন্ন কুচক্র আমাদের বিভিন্নভাবে মানববন্ধন বলেন বা সরকারি উপর দিয়ে বিভিন্ন চাপের চেষ্টা করছে। এটা আমাদের স্বার্থে লাগার কথা, যদি আমাদের স্বার্থে আঘাত আসার কথা, যেহেতু আমাদের এটা খেলার মাঠের কথা বলা হচ্ছে, খেলার মাঠ আছে, আমাদের পড়াশোনা ভবন নয়, তবে কি আমি কলেজে আসবো শুধু খেলাধুলা করতে? আগে স্বৈরাচার সরকার ছিল, তখন তারা এই কাজ বন্ধ করছে, এখন স্বৈরাচার গেছে, এখন কাজটা শুরু হতে যাচ্ছে, তারা আবার সেই পায়তারা চালাচ্ছে। কলেজটির অধ্যক্ষ বলছেন আন্দোলনের ফলে এর আগে আরও 2টি ভবন করতে পারেনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, অথচ কক্ষের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। প্রায় 8000 স্টুডেন্ট, এদের শ্রেণীকক্ষের অভাব রয়েছে এবং শিক্ষকদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের বসার জায়গা নেই, শিক্ষকদের বসারও সেরকম পর্যাপ্ত জায়গা নেই। আমরা আরও 4টি অনার্স ডিপার্টমেন্ট এবং মাস্টার্স ডিপার্টমেন্ট খুলতে চাচ্ছি, কিন্তু এই রুম স্বল্পতার কারণে আমরা খুলতে পারছি না। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে তমাল গাছটি রক্ষা করেই ভবন নির্মাণ সম্ভব। যেখানে করছি সেখানে এক্সিস্টিং একটি সাইকেল স্ট্যান্ড ছিল, সেটিকে আমরা নিলাম করে জেলা প্রশাসকের মাধ্যমে সেখানে আমরা ভবনটি নির্মাণ করছি এবং সেখানে আমাদের খেলার মাঠ নষ্ট হবে না এবং যে ঐতিহ্যবাহী তমাল গাছ সেটিও কোনো ক্ষতিগ্রস্ত হবে না। তারা যে বিকল্প স্থানের কথাটি বলছে, সেখানে একটি জলাধার রয়েছে যেটি ভরাট করে কোনোভাবেই ভবন করা সম্ভব নয়। এ বিষয়ে ইতিবাচক পরিবেশ অধিদপ্তর এবং বরিশাল সিটি কর্পোরেশনও। ওখানে যদি গাছপালা অন্য কিছু কাটা না হয় বা আশেপাশে পরিবেশে যদি ক্ষতি না হয়, তাহলে কাজটা এটা হয়ে যাক, এটা বলা যায়। আর যদি এটা ফেরত যায় তাহলে হয়তো আবার নতুন করে এটা বরাদ্দ নিয়ে আসে, এটা একটা জটিল বিষয়। মাঠ দখলের ক্ষেত্রে মাঠ ভরাট করে যদি বা মাঠ দখল করে কোনো কেউ স্থাপনা নির্মাণ করে, সিটি কর্পোরেশন থেকে এটি তদারকি করা যেতে পারে এবং ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মহোদয় আমার কাছে জানতে চেয়েছিলেন, ওনাকে আমরা বিষয়টি জানিয়েছি। নতুন ভবন হলে শ্রেণীকক্ষ সংকট দূর হওয়ার পাশাপাশি নতুন কয়েকটি সাবজেক্টও খুলতে পারবে কর্তৃপক্ষ, বলছে শিক্ষার্থীরা। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।